নতুন নেতৃত্ব, তবে সংকট পুরনো। তবুও আশাবাদী হয়ে নেপালের হাল ধরলেন দেশটির নতুন প্রধানমন্ত্রী। নেপালের চেঞ্জি আন্দোলনের পর সরকার পতনের ফলে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। আর এই নতুন সরকার আগামী নির্বাচনের আয়োজন, ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো পুনর্নির্মাণ এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে কাজ করবে। আন্দোলন এবং সরকার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে একটি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক অনেক জটিল চ্যালেঞ্জ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে জানা গেছে, সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত এই নতুন সরকারের 3 সদস্যের মন্ত্রিসভাও দায়িত্ব নিয়েছেন। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর পদ এখনো শূন্য রয়েছে। সরকার সাবেক সচিব ও রাষ্ট্রদূতের মধ্য থেকে একজনকে এই দায়িত্ব দিতে চাচ্ছে, কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পররাষ্ট্রমন্ত্রীর জন্য যিনি দায়িত্ব নেবেন, তার সামনে থাকবে বহু দিক থেকে চ্যালেঞ্জ মোকাবেলা করার কাজ। 2026 সালের 5 মার্চের নির্বাচন সফলভাবে আয়োজন করা, জেনজি আন্দোলনে ধ্বংস হওয়া শত শত অবকাঠামো পুনর্গঠন এবং নানা বৈদেশিক বিষয়ে সামাল দেওয়া হবে সরকারের মূল কাজ।